মধ্যপ্রাচ্যের আকাশ প্রতিরক্ষার ইতিহাসে এত বড় বিপর্যয় পেন্টাগন সম্ভবত এর আগে কখনো দেখেনি। পারস্য উপসাগরের ওপর নজর রাখা মার্কিন ও মিত্র জোটের সবচেয়ে শক্তিশালী সেন্সর নেটওয়ার্কটি এখন সম্পূর্ণ খণ্ড বিখণ্ড। বাহরাইনের একমাত্র উঁচু পর্বত জাবাল আদ দুখানের চূড়ায় স্থাপিত ব্রিটিশ প্রযুক্তির অত্যাধুনিক BAE সিস্টেমস AR-327 কমান্ডার রাডারটি এখন শুধুই পুড়তে থাকা লোহার স্তূপ। স্যাটেলাইট ইমেজ এবং ইরানের প্রকাশ করা ড্রোন ফুটেজ নিশ্চিত করেছে গত 11 জুনের এক বিধ্বংসী হামলায় এই কৌশলগত চোখটি চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে। এই রাডারটির গুরুত্ব শুধু বাহরাইনের সীমানার মধ্যে সীমাবদ্ধ ছিল না। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 440 ফুট উঁচুতে থাকা এই সেন্সরটি ছিল পুরো পারস্য উপসাগরের প্রধান পাহারাদার। হরমুজ প্রণালী থেকে শুরু করে ইরানের উপকূলীয় লঞ্চপ্যাড সবকিছুর ওপর 24 ঘন্টা নজর রাখত এই AR-327। বিশেষ করে নিচু দিয়ে উড়ে আসা ড্রোন এবং সমুদ্রপৃষ্ঠ ঘেঁষে ধেয়ে আসা ক্রুজ মিসাইলগুলোকে অনেক দূর থেকেই শনাক্ত করতে পারত এই 3D আর্লি ওয়ার্নিং সিস্টেম। ফলে মার্কিন পঞ্চম নৌবহর এবং আঞ্চলিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিরক্ষার জন্য বাড়তি কিছু মূল্যবান সময় পেয়ে যেত। কিন্তু ইরানের সুপরিকল্পিত এই স্ট্রাইক মার্কিন জোটের সেই চেইন অব কমান্ডকে মুহূর্তের মধ্যে পঙ্গু করে দিয়েছে। তেহরান এই হামলায় ব্যবহার করেছে তাদের বহুল আলোচিত স্যাচুরেশন ডক্ট্রিন। এর অর্থ হল ডিফেন্স সিস্টেমকে বিভ্রান্ত করতে একসাথে শত শত ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং আত্মঘাতী শাহেদ ড্রোনের মিশ্র আক্রমণ চালানো। পশ্চিমা প্রযুক্তির যত দামি রাডারই হোক না কেন, ডেটা প্রসেসিং এবং একসাথে টার্গেট ট্র্যাকিং করার একটি নির্দিষ্ট সীমাবদ্ধতা থাকে। ইরান ঠিক এই দুর্বলতাকেই কাজে লাগিয়েছে। রক্ষী বাহিনী যখন ঝাঁকে ঝাঁকে আসা ড্রোনের হিসাব মেলাতে ব্যস্ত, ঠিক তখনই মূল ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে এই সুরক্ষিত ঘাঁটিতে। সবচেয়ে শঙ্কার বিষয় হল এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যুদ্ধের প্রথম 2 দিনেই মার্কিন জোটের অন্তত 14টি অত্যাধুনিক রাডার সিস্টেম গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে ইরান, যার মধ্যে মার্কিন থার্ড ব্যাটারির সাথে যুক্ত 4টি অত্যন্ত শক্তিশালী ANPTOY-2 রাডারও রয়েছে। একটি রাডার ধ্বংস হওয়ার অর্থ হল আমেরিকার $1 বিলিয়ন পেট্রিয়ট এবং থার্ড ইন্টারসেপ্টরগুলো এখন সম্পূর্ণ লক্ষ্যহীন। তারা আকাশ থেকে ধেয়ে আসা বিপদ আর দেখতেই পাচ্ছে না। কয়েক কোটি ডলারের রাডার এবং $1 বিলিয়ন মিসাইল ডিফেন্সকে অকেজো করে দেওয়া হচ্ছে মাত্র কয়েক হাজার ডলারের সস্তা ড্রোন আর গণহারে উৎপাদিত মিসাইল দিয়ে। অর্থনৈতিক এবং কৌশলগত উভয় দিক থেকেই এই ক্ষতি পেন্টাগনের জন্য অপূরণীয়, কারণ এই রাডারগুলো নতুন করে তৈরি এবং মোতায়েন করতে কয়েক বছর সময় লেগে যেতে পারে।